যে মিস্টার নুরুল্লাহ উইল বি অ্যারেস্টেড, মুষ্টিমেয় কয়েকজন জানার কথা, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনী বা যারা এই অপারেশনটা করতে যাবে। এর বাইরে তো কেউ জানার কথা না। তো সেখানে মবই বা তৈরি হলো কিভাবে, এবং সেখানে ওনাকে জুতার মালাই বা পরানো হলো কিভাবে? তো এটা মনে হচ্ছে একটা অর্গানাইজড ওয়েতে জিনিসটা করা হয়েছে এবং এটা জনসমক্ষে দেখানোর জন্য এটা করা হয়েছে। আর্মি থেকে যেটা বলা হয়েছে, এখন আর্মি তো প্রতিটা ইঞ্চি গার্ড দিতে পারবে না, ইটস নট দ্য জব অফ দ্য আর্মি। আর সেনাবাহিনীর প্রধান বলেছেন, ইয়েস আমি আমি এটা সাপোর্ট করি, এই মবক্রেসি বা মব জাস্টিস ইট শুড বি নট অনলি স্টপড, এটা হতেই দেওয়া উচিত না। হতে দেওয়ার যেখানেই দেখা যাবে এই জিনিসটা, দে শুড বি আপরুটেড, দে শুড বি ওয়াইপড আউট। জামাত ইসলাম একজনের নেতাকে আপনার যখন বলা হলো যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তখন তারা জড়ো হয়ে গেল ওখানে, জড়ো হয়ে তার দাবি হলো তার ফাঁসি চাই, এবং আলটিমেটলি বিচারকরা তাদের বিচার রায় পরিবর্তন করে তাকে ফাঁসি দেওয়া হলো। আই ফরগট দ্য নেম অফ দ্যাট লিডার অফ দি জামাত ইসলাম, বাট দিস হ্যাপেন্ড। এখন ডক্টর সরোয়ার যেই একটা শব্দ ইউজ করে ডেমোক্রেসি, আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার মানে এই দুজনকে অ্যারেস্ট করতে গেলে প্রেশার গ্রুপ কেন রাখবে? ওনারা এমন কোনো একেবারে শক্ত সমর্থ কোনো ব্যক্তি না বা ব্যক্তিত্ব না যে তাদেরকে ধরার জন্য সেনাবাহিনী প্রয়োজন বা আপনার বিশেষ বাহিনী প্রয়োজন, এবং এটার জন্য কোনো প্রেশার গ্রুপ লাগবে এবং প্রেশার গ্রুপের কারণে তারা অ্যারেস্ট করবেন। ওনারা তো এমনিই মানে এই যখন এই গভর্নমেন্টটা দায়িত্ব নিয়েছে তখনই ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল, বিকজ দিস দি টু পার্সনস বেসিক্যালি এবং প্রাইমারিলি রেসপন্সিবল হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দিস কান্ট্রি। তো যদিও তারা আওয়ামী লীগ সমর্থিত, তারা এবং আওয়ামী লীগের নিজস্ব অ্যাবসলিউটলি তাদের কর্তৃক নির্বাচিত তারা, যদিও বলা হয় যে সার্চ কমিটির মাধ্যমে করা হয়েছে, বাট এটা আমরা সবাই জানি এটা শেখ হাসিনার নিজস্ব টিক করা ছাড়া, নামগুলো ছাড়া কেউ কিন্তু ইলেকশন কমিশনের সদস্য হতে পারবেন না, সে চিফ ইলেকশন কমিশনারই হোক, নর্মাল কমিশনারই হোক। এখন আসি তো ওনাদের অ্যারেস্টের ব্যাপারে। ওনাদের অ্যারেস্টের ব্যাপারে আমার কাছে কেন জানি মনে হচ্ছে না, এটা হয়তো অনেকে স্বীকারও করতে পারেন নাও করতে পারেন, আমার কাছে মনে হচ্ছে যে এই মবগুলো খুব অর্গানাইজড ওয়েতে কিন্তু করা হচ্ছে। মানে এই জায়গায় আজকে করা দরকার এটা কেউ জানে না, কিন্তু এটা সরকারের পৃষ্ঠপোষকতাই হোক বা কোনো একটা গ্রুপের পরামর্শই হোক, একটা পার্টিকুলার জায়গায় হঠাৎ করে মব হয়ে গেল। কিভাবে জানলো এনসিপির লোক বা বিএনপির লোক বা অন্যান্য দলের লোক যে নুরুল হুদাকে গ্রেপ্তার করতে যাচ্ছে? ওয়াই? এটা তো খুব সিক্রেটলি এবং খুব মানে ক্ল্যান্ডেস্টাইন অ্যাকশনের মতো এটা হওয়ার কথা, যে মিস্টার নুরুল হুদা উইল বি অ্যারেস্টেড, মুষ্টিমেয় কয়েকজন জানার কথা, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনী বা যারা এই অপারেশনটা করতে যাবে। এর বাইরে তো কেউ জানার কথা না। তো সেখানে মবই বা তৈরি হলো কিভাবে, এবং সেখানে ওনাকে জুতার মালাই বা পরানো হলো কিভাবে? তো এটা মনে হচ্ছে একটা অর্গানাইজড ওয়েতে জিনিসটা করা হয়েছে এবং এটা জনসমক্ষে দেখানোর জন্য এটা করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা অন্যরা এগ্রি করতেও পারে, নাও করতে পারে। মিস্টার হাবিবুল আওয়াল এটা দেখার পরে উনি আবার বেশ কয়েক জায়গায় মুভ টুভ করেছেন, বাট এখন যেহেতু টেলিফোন থাকে সাথে সাথে টেলিফোন থাকলে মোটামুটি লোকেট করা ইজ ভেরি ইজি, যদি অ্যান্ড্রয়েড টেলিফোন থাকে এটা ইজি। তো ওনাদেরকে অ্যারেস্ট করার জন্য কোনো প্রেশার গ্রুপ বা একদম মবের মাধ্যমে প্রেশার তৈরি করে তারপর অ্যারেস্ট করতে হবে, এটার তো কোনো যৌক্তিকতা আমি দেখি না। দে শুড হ্যাভ বিন অ্যারেস্টেড মাচ বিফোর। এবং ডক্টর সারোয়ার খুব সুন্দরভাবে উনি বিশ্লেষণ করেছেন, যেটার পরে আর নতুন কোনো কিছু আমার অ্যাড করার কোনো কিছু নাই। কিন্তু আমি মনে করি এই কালচারটা যেটা এখন শুরু হয়েছে, ইফ ইট ইজ নট স্টপড ইমিডিয়েটলি ইট মে ক্রিয়েট প্রবলেম ইন ফিউচার। এটা কিন্তু বিস্ফোরক আকারে কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় উঠে যেতে পারে, যে কারো উপরে হতে পারে। হ্যাঁ, যে কারো উপরে ভেরি স্ট্রংলি, এফিশিয়েন্টলি এবং খুব প্রুফফুলি এটা হ্যান্ডেল করা উচিত। এবং আমি মনে করি যে এই গভর্নমেন্ট যদি এটাকে, আমার মনে হচ্ছে যে গভর্নমেন্টের ইশারায় এই জিনিসটা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, এখন ফিলে আমরা কথা বলতে পারি। কাজে আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে কারো না কারো সম্মতি আছে। আর প্রেস সেক্রেটারি যেটা কথা বলেছেন, উনি কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে কথা বলেন না। হি ইজ নোবডি টু টেল যে এটা আমার ব্যক্তিগত মতামত। নো, হি ক্যানট টেল দ্যাট। হি ইজ এ পেইড এমপ্লয়ি এবং হি টক অন বিহাফ অফ দি রেসপেক্টেড চিফ অ্যাডভাইজার। ওনার পক্ষ থেকে কথা বলেন, উনি কিন্তু বলতে পারেন না এটা আমার ব্যক্তিগত মতামত। আর প্রেশার গ্রুপ এই শব্দটা ওনার মধ্যে বেরোনো উচিত হয়নি, ঠিক আছে? আমার মনে হয় যে আমাদের উপদেষ্টার মধ্যে অনেকে এফিসিয়েন্টলি কাজ করছেন, ওনাদেরকে আমরা প্রশংসা করছি। আর যারা অন্যভাবে কাজ করছেন এটা আমরা সবাই জানি, সবাই দেখছি, সবাই মূল্যায়ন করছি এবং আমরা কমেন্টও করছি তাদের সম্পর্কে। এবং ভবিষ্যতে হয়তো আমরা
এগুলি আরো ভালোভাবে আরো আমরা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। তবে আমি বলবো যে এই কালচারটাকে ইট শুড বি হ্যান্ডেলড ইমিডিয়েটলি, ভেরি কেয়ারফুলি, এবং এটাকে আর বাড়তে দেওয়া উচিত না। আর্মি থেকে যেটা বলা হয়েছে, এখন আর্মি তো প্রতিটা ইঞ্চি গার্ড দিতে পারবে না, ইটস নট দ্য জব অফ দ্য আর্মি। আর সেনাবাহিনীর প্রধান বলেছেন, ইয়েস, আমি আমি এটা সাপোর্ট করি, এই মবক্রেসি বা মব জাস্টিস ইট শুড বি নট অনলি স্টপড, এটা হতেই দেওয়া উচিত না। হতে দেওয়ার যেখানেই দেখা যাবে এই জিনিসটা, দে শুড বি আপরুটেড, দে শুড বি ওয়াইপড আউট। এটাকে কোনোভাবেই, আমি মনে করছি যে এটাকে কোনোভাবেই আপনার মানে কি বললো, মানে লেনিয়েন্সি সহকারে ঠিক হবে না, কোনোভাবে এটাকে খুব সামান্যভাবে দেখাও ঠিক হবে না। ইট মাস্ট বি টেকেন ভেরি সিরিয়াসলি, এবং এই ধরনের মবের বা মব ভায়োলেন্স এই জিনিসটা যেন না হয়, সরি, এটা খুব সিরিয়াসলি নিতে হবে এবং এটা হ্যান্ডেল করতে হবে খুব সিরিয়াসলি। এবং আমি মনে করি যে এটা যদি এখনই এটাকে অ্যাড্রেস করা না হয় এই ইস্যুটাকে, এটা আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রে ঘটতে পারে। এবং এটা যেহেতু ইয়াং ছেলেবেলারা এটার মধ্যে জড়িত, তাদের দ্য ব্লাড ইজ ভেরি হট স্টিল, তো তারা অনেক কিছু না বুঝেই করে, তারা অল্প উস্কানিতে তারা অনেক বড় কাজ করে ফেলে, এবং কি করছে সেটা কিন্তু তারা জানে না, করার পরেও সে উপলব্ধিটা আস্তে আস্তে টাইম লেগে যায়, বাট বাই দ্য টাইম দ্য ড্যামেজ ইজ ডান। তো এটাকে আমি মনে করি, প্রেস সেক্রেটারি যেটা বলেছে, আমি নিজে ওনার বক্তব্যটাকে আমি কন্ডেম করছি, হি শুড উইথড্র হিজ হোয়াট হি হ্যাজ সেড, ঠিক আছে, ওনার বক্তব্যটাকে আমি একের পর এক মানে বিতর্কিত বক্তব্য রেখেই যাচ্ছেন, কিন্তু ওনার কিছু উনি কথা বলছেন, প্রমোশন হয়েছে, ওনার কথা বলা উচিত, ওনার কথা বলার কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কথা বলার কথা। উনি যা বলছেন আমরা ধরে নিচ্ছি এটা প্রধান উপদেষ্টাই বলছেন, সেই জায়গায় উনি ব্যক্তিগত মতামত রাখার কোনো, মানে ওনার কোনো এখতিয়ারই নাই, ওনার চার্টার অফ ডিউটিজের মধ্যে এটা নাই, কাজে হি শুড নট টেল দিস। আর প্রেশার গ্রুপ, ইভেন হি শুড নট আটার দিস। উনি প্রেশার গ্রুপের কথা বলার কে? প্রেশার গ্রুপ এই শব্দটা উনি কেন ব্যবহার করলেন? আর প্রেশার গ্রুপ হিসাবে আমরা দেখেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন, যে শাহবাগে যে একটা আগে জমায়েত হতো, কি নাম, ইমরান নাম একটা ছেলের নেতৃত্বে, আপনার জামাত ইসলাম একজনের নেতাকে আপনার যখন বলা হলো যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তখন তারা জড়ো হয়ে গেল ওখানে, জড়ো হয়ে তার দাবি হলো তার ফাঁসি চাই, এবং আলটিমেটলি বিচারকরা তাদের বিচার রায় পরিবর্তন করে তাকে ফাঁসি দেওয়া হলো। আই ফরগট দ্য নেম অফ দ্যাট লিডার অফ দি জামাত ইসলাম, বাট দিস হ্যাপেন্ড। বাট তারা কিন্তু প্রেশার তৈরি করেছে শাহবাগ থেকে, তার সামনে গিয়ে বা বিচারালয়ে গিয়ে করেনি। তো যেটাই হোক, বাট ওইটাকে আমি সাপোর্ট করি না। তো এটা আমি যেটা বললাম, এটা খুব সিরিয়াসলি ইট শুড বি, দ্য গভর্নমেন্ট শুড টেক এ নোট অফ ইট, এবং ইট মাস্ট বি ডেল্ট ভেরি সিভিয়ারলি অ্যান্ড ইট মাস্ট বি অ্যাড্রেসড ইমিডিয়েটলি। এটাকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো উপায় নাই। ধন্যবাদ।